54 বৎসরের বাংলাদেশ। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি 1981 সনে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন। তো নির্বাচনে হাফিজ হুজুর দাঁড়াইছে, আমাদের কাছে বড় আশ্চর্য। পেপার পর্যন্ত পড়তে যেই লোকটা দেয় না, হঠাৎ করে সেই লোকটা শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তে পড়ে ফজরের নামাজে শাহী মসজিদে ঢুকতেছে। আলেম উলামায়ে কেরামকে দেখে বলছেন, এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে একজন আলেমকে প্রার্থী করতে হবে। সবাই অবাক, ঘটনা কি? হাফিজ হুজুর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনী তাদেরকে দেখে বলেন, উলামায়ে কেরামের মিটিং ডাকো। ডাকলো মিটিং শাহী মসজিদে। হাফিজ হুজুর মিম্বরে বসছেন, একজনের পর আরেকজনের নাম প্রস্তাব হইতেছে, কে প্রার্থী হবে। কেউ যখন রাজি হয় না, হুজুর লাঠি হাতে নিয়ে কয়, কোরবানির মধ্যে মাসলা হইল মোটা তাজা দেখা কোরবানি দেওয়া, যদি তৌফিক না থাকে মরাটা দিয়েও চলে। হাফিজ হুজুর বললেন, আমি আমার বেখা লাঠি নিয়ে আসি মাঠে। নির্বাচনী প্রচার অভিযান শুরু হলো। সর্বশেষ জনসভা বাইতুল মুকাররম দক্ষিণ গেইটে। আমরা ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার ছাত্র সেখান থেকে আসলাম জনসভায় অংশ নেওয়ার জন্যে। পেপারে দেখি বাবা 83 জন প্রার্থী, এক একজন প্রার্থীর যে বক্তৃতা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাউলের কেজি 3.5 টাকা কেন হবে? আমি নির্বাচিত হইলে চাউল হবে 2.5 টাকা কেজি। আরেকজন বলছেন 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশে কেন হবে পেঁয়াজের দাম 1.5 টাকা? আমি নির্বাচিত হইলে পেঁয়াজ হবে 1 টাকা কেজি। এরকম এক একজন পেঁয়াজ, মরিচ, লবণ, তেল, চাউল এইসব নিয়ে কথাবার্তা বলেছেন। আমরা তখন নতুন রাজনীতি শুরু করছি, মাদ্রাসার ছাত্র। আমরা একজন আরেকজনকে কই, হাই হাই রে, হাফিজ হুজুর তো পেপার পত্রিকা পড়ে না রে, সারাদিন খালি জিকির করে। হুজুরের যদি পেপারটা পড়ে কেউ শোনাইতো, আর একটা নোট যদি হুজুরে দিত, যে কইছে চাউল খাওয়াইব 2.5 টাকা, হুজুর যদি এই জায়গায় 2 টাকা কইতো, যেই মানুষ জনসভায় হইতেছে সারা বাংলাদেশের ভোট তো হুজুরই পাইতো। তার কারণে 8 আনা যেখানে কম পাই সেখানেই তো মানুষে ভোট দেবে। আমরা তখন নিচে বসে বসে ভাবতেছি, জমান নামাজের পরে জনসভা শুরু। একদম সামনে যায় যতগুলি নিষেধ দিয়া প্রচণ্ড রৌদ্রের ভিতরে বসছি। বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ ওলামায়ে কেরাম একের পর এক বক্তব্য রাখতে শুরু করেছেন। সর্বশেষ মাইকে বেজে উঠছে, ঘোষণা হয়েছে এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। হাফিজ যখন মাইকের সামনে দাঁড়িয়েছেন, সাংবাদিক, দেশি বিদেশি সমস্ত সাংবাদিক হুজুরের কথাকে নোট করার জন্যে খাতা কলম ক্যামেরা নিয়ে সকলেই প্রস্তুত। আমরা নিচে বসে বসে একজন আরেকজনকে বলতেছি, দোয়া করো, দোয়া করো। যেই লোক সমাগম হয়েছে, হাফিজ হুজুর উঠতেই যেন তেল আর পেঁয়াজ আর লবণের কথাটা কয়ালায়। এখানে বসে আমরা বলতেছি, হাফিজ হুজুর উইটাই সর্বপ্রথম খুতবা পরে তারপরে বলছেন, ও আমার জাতি, 1947 সনে আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু আমরা শান্তি আনতে পারি নাই, জাতি শান্তি পাই নাই। 1971 অশান্তি এবং জুলুম নির্যাতনের বিরুদ্ধে আবার অস্ত্র ধরে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশ হয়েছে আজকে 10-11 বৎসর, বাংলাদেশের মানুষ শান্তি পাই নাই। আমি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি। আল্লাহ যদি আমাকে সেই দায়িত্বের জন্য কবুল করেন, আমি মুহাম্মদুল্লাহ এদেশের মানুষের শান্তি আর নিরাপত্তার জন্যে সর্বপ্রথম যে কাজটি করব, সেই কাজটি হলো 68,000 গ্রামে 68,000 কোরআনী মক্তব কায়েম করব। আমরা নিচে বসে একজন আরেকজনের চেহারার দিকে তাকাই, কই কিরে, তেল আর পেঁয়াজ আর চাউল গেল কই? আমরা ভাবলাম কি আর হাফিজি কই কি? আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি 68,000 গ্রামে 68,000 কোরআনী মক্তব কায়েম করে মানুষের কোরআন শিক্ষা, নামাজ শিক্ষার ব্যবস্থা করা যদি হতো, আর এই ছাত্রগুলি যদি ইউনিভার্সিটি আসতো, আবরারের মতো সোনার ছেলেকে কেউ পিটাইয়া হত্যা করতে পারত না। ওয়াইসির মতো কুলাঙ্গার মেয়ে পুলিশ অফিসারের ঘরে জন্ম হতো না। ইউনিভার্সিটিতে অস্ত্রের জঞ্জনানি থাকতো না। আমার দেশে লুটেরা তৈরি হতো না। বেগম পাড়ায় বাড়ি করার লোক পাওয়া যাইত না। মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবার লোক পাওয়া যাইত না। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা সে আন্দোলন দীর্ঘদিন যাবৎ করে আসছি। 56 বৎসরের বাংলাদেশ। সর্বপ্রথম দেখেছি সোনার বাংলা, এরপরে দেখেছি সবুজ বাংলা, তারপরে দেখেছি নতুন বাংলা, এরপরে আসছে পেশিস সরকার।
সর্বপ্রথম আইসা ঘোষণা দিয়েছেন বাংলা হবে আধুনিক বাংলা। তার কিছুদিন পরে ঘোষণা দিয়েছেন মডার্ন বাংলাদেশ, এরপরে ঘোষণা দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ, সর্বশেষ ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। আজকের এই জনসমুদ্রে উলামা পরিষদের পক্ষ থেকে আমি আপনাদের সামনে ঘোষণা করতে চাই, গত 5ই আগস্টের স্বাধীনতার পরে আমরা যারা রক্ত দিয়েছি পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলা হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে প্রস্তুত আছেন? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।